দীর্ঘ 5 বছর ধরে রাস্তার বেহাল পরিস্থিতি প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধ। এলাকায় হাসপাতাল থেকে স্কুল যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। ডোমজুর ব্লকের বাকরা 3 নম্বর পঞ্চায়েতের রাশিকলের ঘটনা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশ্বাসে 4 ঘন্টা পর উঠল অবরোধ। স্থানীয়দের অভিযোগ 2011 সালে তৈরি এইসব রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকলেও পঞ্চায়েত কোনো কাজ করেনি। ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা দ্রুত কাজের আশ্বাস দিলে সাময়িকভাবে অবরোধ উঠলেও 15 দিনের মধ্যে কাজ শুরু না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। একজন কথা বলো। কোথা থেকে কি হচ্ছে? এই তো রাস্তায় দেখতে পাচ্ছেন হসপিটাল রোড, হসপিটাল রোড, হসপিটাল রোডের লোক মরে গেলে দাঁড়া, এখান থেকে লোক মরে গেলে খাদে করে কবরস্থানে নিয়ে যাবে পবিত্র জিনিস। এখানে লোকরা সব আসা যায়, এখানে লোক জানোয়াররা থাকে, ওখানে লোক মানুষরা থাকে, এখানে কুকুর জানোয়ার থাকে। এখানে পুলিশরা এসছে, আমাদের বললো বাবু রাস্তাটা খুলে দাও, আমরা দাঁড় করে রাস্তা কাজ করাবো। ঠিক আছে, রাস্তা কাজ করাবো। এখানে বলে জানমানি মাসে হাত লাগাবো, জানমানি মাসে কম আসে হলে এখানে টাকা এসে অন্য জায়গায় কাজ হচ্ছে, আমরা শুনতে পেয়েছি। আগেবার রাস্তা আমরা অবরোধ করেছি করে পুলিশরা সব এসে বলেছে ঠিক আছে আমরা থেকে রাস্তাটা ঠিক করে দেবো, এই রিস্কটা আমাদের, বুঝলেন তো। আমরা তা ছেড়ে বললো জানুয়ারি মাসে রাস্তাটা হবে, জানুয়ারি মাসের রাস্তায় জানুয়ারি মাস থেকে এখন হয়ে গেছে। আমরা দেখছি বলে বলে পেরেশান হয়ে যাচ্ছি, পঞ্চায়েতে কোনো গ্যারান্টি দিচ্ছে না। এখান থেকে জল রুট আছে সাহেব, বাংলা বাজার থেকে জল হসপিটাল রুট, এখানে ডিগিয়াড়া কবরস্থান আছে, লোক মরে গেলে মাটি নিয়ে যাবে পানি করে নালা পানি উপর দিয়ে কাদা উপর দিয়ে। এটা কি আমরা কি মানুষ থাকি নাকি জানোয়ার আমরা আছি? সবাই তার লোক আসা যাবে। এখানে আমাদেরকে প্রধান আসুক, এই এমএলএ আসুক, তারপরে রাস্তা খুলবে। পুলিশ আমাদের বলেছে আমরা থেকে রাস্তাটা করব, আমরা পুলিশের কথা মেনে আমরা থেমে গেছি। তারপর এখন মাধ্যমিক পরীক্ষা চালু, আমরা আগেবার করতে যাচ্ছিলাম, আমরা করতে চাইনি, বুঝলে। মাধ্যমিক পরীক্ষা আছে, বাচ্চারা স্কুলে মাধ্যমিক দেবে, আমরা রাস্তা বন্ধ করি আমরা থাক মাধ্যমিক। তারপরে রাস্তাটা আমরা তারপরে এই 2026-এ ভোট, এখন রাস্তা করলে আমাদের কি করে হবে? ঘরের রাস্তায় চলে যাচ্ছে। ভোট পরে রাস্তাটা ঠিক করতে হবে। আমার নাম এমডি রিয়াজউদ্দিন। রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে। যেই থেকে রাজীব ব্যানার্জি এমএলএ হয়েছিল সেই থেকে রাস্তাটা হয়েছে, ঠিক আছে। তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি। আর রাস্তা না হওয়ার কারণ কিসের? আমরা এখানে মানুষ না, তার আগে আমরা বন্ধ করেছি। এখানে বন্ধ করার দরুন পুলিশ এসে দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো, নর্দমা পরিষ্কার করে দিচ্ছি, রাস্তা করে দিচ্ছি, প্রধানকে আমরা এই দাবিটা দেবো। পুলিশ এই দায়িত্বটা নিয়ে গেল, পুলিশ এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না। সেইবারে নর্দমা পরিষ্কার হলো, 80,000 টাকা আমরা চাঁদা তুলে পাড়া থেকে দিলুন। পঞ্চায়েতে যেহেতু মুরদ নেই, তবে রাস্তায় এইভাবে পঞ্চায়েতটা চালাচ্ছে কেন? রাস্তা করার মুরদ তো নেই, পঞ্চায়েতটা চালাচ্ছে কেন? তো এই রাস্তাটা এইভাবে বন্ধ থাকবে। প্রত্যেকটা বিল্ডিংয়ের এনওসি কাটতেছে, কেটে বলতে টাকা নেই, অল ফান্ডের টাকা নেই। যেহেতু অল ফান্ডের টাকা নেই, পঞ্চায়েত চলতে কি করে? পঞ্চায়েত প্রধান বুলেট কিনে ঘুরতেছে, কি করে আসতে টাকাটা? 80,000 টাকা সে মিস্ত্রিকে দেওয়া হলো, যারা নর্দমা পরিষ্কার করলো। আমরা সব পাড়ার লোক মিলে ওই চাঁদা তুলে দেওয়া হয়েছে। তখন পুলিশ বললো যে আমি এই দায়িত্বটা নিয়ে করছি, কিন্তু তখন পুলিশও হাত তুলে দিয়েছে যে পঞ্চায়েত আমাদের টাকা দিচ্ছে না। তখন আমরা বাধ্য হয়ে এই টাকাটা আমাদের দিতে হলো। এখন যে এই রাস্তাটা বন্ধ হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, ওইতে আমাদের জানাজা আমাদের কাঁধে নিয়ে যাচ্ছে। এই নোংরা পানিটায় জানাজা নিয়ে যেতে পারবো আমরা? এই নোংরা পানিতে আমরা জানাজা কি করে নিয়ে যাব? আমরা তো এই গাড্ডাগুলো দেখেছেন তো, জানাজা নিয়ে তো আমরা পড়ে যাব, কি করে যাবে মানুষ? এখানে টোটো নিয়ে যাচ্ছে, বা কোনো মহিলাকে, কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছি, যেতে তো পাচ্ছি না, তার ডবলও অসুস্থ হয়ে যাচ্ছে। এইটা হসপিটাল রোড, তার আগেও আমরা বলেছিলাম, যে হসপিটাল রোড, তখনও পুলিশ বললো যে এই রাস্তাটা হয়ে যাবে, এখনো তো রাস্তা হচ্ছে না। তবে রাজীব ব্যানার্জি আমাদের এসে করে দিয়েছে, এখনো মনে হয় রাজীব ব্যানার্জি এসেই করবে। এইটাই হচ্ছে কথা, মানে আমাদের রাজীব দা এসে কাজ করেছিল, এখনো রাজীব ব্যানার্জি কাজ করবে।
আমার নাম মোহাম্মদ সাহেব। এর জন্য আমরা রাস্তা বন্ধ করেছি। এর আগেও বন্ধ করেছিলাম, কথা দিয়ে গেছে, কথা খেলাপ করেছে ওরা। পঞ্চায়েতকে জানিয়েছি। পঞ্চায়েতকে অনেকবার জানানো আছে, পঞ্চায়েত দেখতে তবুও অন্ধর মতন চলে যাচ্ছে। অনেক দিন এই রাস্তাটা কমসে কম আজ 15 বছর ধরে এই রাস্তা হয়নি, ওই রসিকল পর্যন্ত করে চলে যাচ্ছে। আমরা কি এখানে মানুষ না? না আমরা এই এলাকার লোকেরা ভোট দিই না? সবই তো দিচ্ছি আমরা। কি ধরনের রাস্তা, লোক চলতে পারছে না, এই পরব আসছে, এই ঈদ থেকে নিয়ে ঈদ থেকে নিয়ে এই পরবের সময় বাচ্চারা যে একটা খুশি মানাবে এরকম কাদায় একটা গাড়ি যেতে পারছে না। গর্ত কাছে কতবার টোটো উল্টে যাচ্ছে, লোকের চোট হয়ে যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। এই সব মানে পেরেশানির জন্য আমরা এই রাস্তা বন্ধ করেছি। হয়েছিল সেই 2013 রাস্তা হয়েছিল, আর হ্যাঁ তারপরে এই রাস্তা এখনো হয়নি। আমরা চাইছি এই রাস্তা ঢালাই হোক, ভালো করে একদম উঁচু করে ঢালাই হোক, ড্রেনটা সাফ হোক আর রাস্তাটা ঢালাই হোক। না ড্রেন একবার পরিষ্কার হয়েছিল, আমরা পাড়ার লোক চাঁদা তুলে করেছি, কোনো পঞ্চায়েতও দিইনি। হ্যাঁ এর আগে দুবার পথ অবরোধ করেছি আমরা, ওই কথা দিয়ে গেছে, কথা খেলাপ, ফের এইটার বাধ্য হয়ে আমাদের করতে হলো। এখন দাবি আমাদের রাস্তার ঠিক চাই। প্রধান আসুক, আমাদের জেলা সভাপতি আসুক, আমাদের এমএলএ আসুক, সবাই আসুক, তবে দেখে যাক যে কি অবস্থায় আমরা বাস করছি। হ্যাঁ আমরা কি অবস্থায় বাস করছি এটা আগে এমএলএরা দেখে যাক, আমাদের জেলা পরিষদের নেতা ওনারা এসে দেখে যান। আমার নাম হচ্ছে শেখ গুলফাম। দেখুন 5 মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল, আমি এসেছিলাম। হ্যাঁ আমি এসেছিলাম সেখানে। এবার যে রাস্তাঘাট মাপা হয়েছে, সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ে পড়ে আছে। আজকেও দেখুন এটা আমাদেরই এলাকা, আর এই যে সমস্ত মানুষরা নেমেছে এরা দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। বলছি এটা তো হসপিটাল রুট, হসপিটালে যায় রুগী যেতে পারে না, দীর্ঘদিন আমরাও দেখেছি। এই জন্য অবরোধ আগেরবারও হয়েছিল, এবারও হয়েছে। রুগী কোন দিক দিয়ে যাবে? এই রুটটাই দেখুন জনগণ যেখানে থাকবে সেখানে তো রোগ হবেই, রোগ থাকলে নিশ্চিতভাবে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স পাস হবে। রাস্তা মানে সেখান দিয়ে পেছনে একটা হসপিটাল আছে, আখড়া গ্রামীণ হসপিটাল, অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাবে। কি করে যাবে এই বেহাল অবস্থা? আর কিছুদিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক। ঠিক আছে, এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে। আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, আমি এখানে এসেছি। আমার কথা শোনার পর তারা অবরোধ তুলেছে। আর এটাও আমি বলে যাচ্ছি, আজকেই আমি বসে আগামী কয়েকদিনের মধ্যে এই রাস্তা আরম্ভ করে দেবো। এদের বক্তব্য পঞ্চায়েত কোনো কাজ করেনি, বিভিন্ন জায়গায় সময় পঞ্চায়েত 3 নম্বর পঞ্চায়েত, কি বলবেন? দেখুন সেটা আমি বসে কথা বলে আমি দেখব কি হয়ে আছে না হয়ে আছে। আমি তো এসেছি, এর আগে ওখানে পরিষ্কার করার জন্য ট্রেন তো 80,000 টাকা তুলে দিয়েছিল, নিজেরাই সে ব্যাপারে আমি জানি না, আমি এসেছি। আমার এখানে অনেকে আমাকে ফোন করেছে, ফোন করার পর আমি এলাম, আমাকে ডাকলো, বললো দাদা একবার আসো। আমি এদের বক্তব্য প্রধান এখনো আসেনি, সেটা দেখছি কি হয়ে আছে না হয়ে আছে, ইন্টারনাল ব্যাপার তো। কর্মাধ্যক্ষ ডম্বি পঞ্চায়েত।